সেদ্ধ আর বেগুন ভাজা। দেখো আমার জন্য কি করে নিয়েছি, আলু সেদ্ধ, একটু বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভাজা দিয়ে আলু সেদ্ধটাকে মেখেছি, আর করেছি বেগুন ভাজা। আর উনি মাছ ছাড়া খাবেন না, তো মাছ আনতে গেছে, ভাত হয়ে গেছে, তো মাছের ঝোলটা করবো শুধু। আর দুপুরে আজকে নেমন্তন্ন আছে ও বাড়িতে, আমার দাদা আজকে বালক সেবা দিচ্ছে, তো ওখানে নেমন্তন্ন। খিচুড়ি হয় যেহেতু বালক সেবা, তো উনি তো খিচুড়ি খাবেন না, তো এই কারণে আমাকে মাছের ঝোল ভাতটা করে নিতে হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিলাম। তো নিয়ে এসছে আজকে বাটা মাছ, বড় বড় মাছ দেখতেই পাচ্ছ। তো এই মাছ আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করব। এখন 11টা বাজে, 11:15 থেকে ছেলের ড্রয়িং। তো ছেলে কিন্তু একটু ডিম ভেজে দিয়েছিলাম, আর ঘি আর ডিম ভাজার আলু সেদ্ধ দিয়েও কিন্তু খেয়ে চলে গেছে ড্রয়িংয়ে। আর ওর বাবা এখনও খেতে আসেনি। আর এখন এই যে মাছটাকে ভেজে বড় বড় বাটা মাছ নিয়ে এসছে। তো যেহেতু ওর বাবা দাদু খাবে, মানে ঈশানের দাদু খাবে, তো এই কারণে 4 পিস মাছ করবো, আর 4 পিস মাছ ভিজিয়ে রেখে দেবো, কালকে করবো সকালে। কি বলো তো, কালকে আবার একটা নেমন্তন্ন আছে, মানে আমার বড় বৌদির স্বাদ। তো সকালে তো একটা রান্না করতে হবে, বাবা যেহেতু খাবার নিয়ে যাবে, তো এই কারণে 4 পিস মাছ আমি একটু কাজ এগিয়ে রাখলাম। 4 পিস মাছ আমি একটু ভেজে রেখে দিলাম, যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি করে মাছের ঝোল না করি, ঝাল আর ভাতটা করে যেতে পারবো। এটাই আমাদেরও সকালে খেতে হবে, তো এই আর কি। তো এদিকে আমি একটা আলু আর ওই হাফ বেগুন আর এই যে এইটা বড়ি ভাজতে ভুলে গেলাম, এই বড়ি কটা দিয়ে ঝোল করবো। সেটি সাইড করে বড়িগুলো ভাজা যায় না, ঠিক আছে। এই ঝোলে বড়ি দিতে গেলেই আমার এরকম সমস্যা হয়, আমি শুধু ভুলে যাই। এমন করে কি বড়ি ভাজা হবে আদেও? হচ্ছে জানো, এই বড়িগুলো আমার মেয়ে দিয়েছিল, মানে লুলি দিয়েছিল। বড়িগুলো না খুব সুন্দর, আজকে যে 2 দিন খাচ্ছি, এখনও যা দিয়েছে এখনও 2 দিন খেতে পারবো। আমার হাজব্যান্ড আবার বড়ি হালকা করে ভাজতে বলে, আর আমার শ্বশুরমশাই বলেন বড়িটাকে একটু কড়া করে ভাজবে। এই হয় আমার সমস্যা। তারপর দেখো রান্না বান্না সমস্তটা কমপ্লিট করে চলে এসেছি কিন্তু এই বাড়ি। তো এই বাড়ি অনেকটাই লেট করে আসলাম, এসে দেখছি বাচ্চাগুলো সবাই খেতে বসে গেছে। আসলে বালক সেবা বলে আশপাশে কয়েকটা বাচ্চাকে নিমন্ত্রণ করেছি, আর আমরা বাড়ির সবাই এই হচ্ছে আজকের লোকজন। তো যেহেতু বালক সেবাতে খিচুড়ি করতে হয়, তো খিচুড়ি, পালং শাকের তরকারি, চাটনি, পায়েস, এই ছিল আজকে বালক সেবার মেনু। তো আমার ছেলে কিন্তু এসে মামার পাশে খেলা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো আমি কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওকে খাওয়াবো। তো আমি কিন্তু একদম খাওয়ার টাইমেই চলে এসেছি, মানে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করে সমস্তটা গুছিয়ে আসতে একটু সময় লেগে গেল আমার। তো কি করা যাবে, তো এই খিচুড়িটা কিন্তু আমার মাই রান্না করেছে। তো মা আর দিদি ছিল সকাল থেকে একটু হেল্পারের জন্য। লক্ষ্মী কিন্তু দোকানে ছিল, লক্ষ্মীও আমি যাওয়ার পরেই এসছে। তো এদিকে আমরাও কিন্তু খেতে বসে পড়বো। তো খেতে বসে গেছি আমরা, এই যে আমার জামাইবাবু, বৌদি, লক্ষ্মী, দিদি সবাই কিন্তু আমরা একই সঙ্গে খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রেডি হয়ে যাব একটা জায়গায়। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাই। হ্যাঁ বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে কিন্তু বেরিয়েও গেছি। আমরা যাচ্ছি আজকে একটু মায়াপুর। তো আজকে যেহেতু একাদশীর পরের দিন, মানে দ্বাদশী, দিনটাও ভালো। তো লক্ষ্মী কালকে রাতে হঠাৎই বললো চলেন যাইবো একটু ঘুরে আসি মায়াপুর থেকে। তো এই কারণেই কিন্তু হট করে আমার ভাইয়ের যেহেতু গাড়ির ব্যবসা, তো ভাইকে ফোন করে এই গাড়িটাও পেয়ে গেছি। তো আমরা কিন্তু চটজলদি সবাই বেরিয়েও গেছি। আর এই গাড়ির সিটটা কিন্তু 10 জনেরই সিট, আর আমরা কিন্তু 10 জনই যাচ্ছি। আর যাওয়ার সময় কি বলবো, ঈশান আর মনার মধ্যে ঝগড়া বেঁধে গেল সামনে বসানে। দেখো মনা মুখ ঘুরিয়ে বসে রয়েছে, ওর কিন্তু রাগ হয়ে গেছে। তো আসার সময় কিন্তু ওকে গাড়ির সামনে বসাতেই হবে, এইরকম একটা মানে বুঝিয়ে বলে তারপরে কিন্তু ও পেছনে গেছে। আর এদিকে ঈশান সামনে বসেছে। তো দেখো আমরা মায়াপুরে কিন্তু পৌঁছেই গেছি, মন্দিরটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো আমরা কিন্তু বেরোতে বেরোতে ওই 3:15 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে, মানে বিকাল টাইমটাই বেরোলাম। সকাল থেকে বেরোলে কি বলতো একটা জার্নি হয়ে যায় প্রচণ্ড। তো বিকাল টাইমটা আসলাম, একটু ঘুরবো, আবার রাতের মধ্যে সন্ধ্যারতি দেখে বেরিয়ে যাব, এরকমই একটা প্রোগ্রাম। তো তারপরে দেখো আমরা গাড়ি পার্কিংয়ে চলে এসেছি। গাড়ি পার্কিং করে আমরা এখান থেকে এই যে হেঁটে হেঁটে বেরোচ্ছি মন্দিরের পেছন সাইডটা দিয়ে। আমি কিন্তু বিয়ের পরের বছর এসেছিলাম, আজ আমার 12 বছর বিয়ে হতে চলছে। তো তারপরে এই 11 বছরের মধ্যে আমি কিন্তু আর মায়াপুরে আসিনি। তো সব কিছুই দেখছি এসে পুরো চেঞ্জ হয়ে গেছে, আগের সাথে কোনো মিলটাই খুঁজে পাচ্ছি না।
তো এই আর কি। তো এদিকে দেখো আমার হাজব্যান্ডের মুখটা একটু ভার ভার, ওনার ইচ্ছা ছিল উনি গাড়িতে একটু ঘুমোবে আর আমরা সবাই ঘুরে এসে ওনার সঙ্গে দেখা করে বাড়ি চলে আসবো। সেটা হয় বলো? টেনে তুলে নিয়ে এসেছি, মুখটা ভার ভার। তো তারপরে দেখো আমরা মন্দিরের গেটে চলে এসেছি, এবার আমরা ভেতরে ঢুকবো। প্রচণ্ড ভিড় ছিল যেহেতু দ্বাদশীর দিন, তো এই কারণে কিন্তু মন্দিরে খুবই ভিড় ছিল। আর আমরা সব জায়গায় এই ফ্যামিলি ধরে যেতে পছন্দ করি, মানে দিদি, দিয়া, সঞ্জু, আমার ছেলে, মনা, ভাই, লক্ষ্মী, আমরা এই কজনেই কিন্তু সব জায়গায় বেড়াতে যেতে বেশি পছন্দ করি। তো আমরা এই কজনেই চলে এসেছি এই মায়াপুরে। তো মায়াপুরে দেখো যে বড় মন্দিরটা হয়েছে সেটা কিন্তু এখনও উদ্বোধন হয়নি। সেই মন্দিরটা দেখো কতটা বড় হয়েছে, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। মন্দিরটা যখন কমপ্লিট হবে তখন কত সুন্দর লাগবে, তাই না? তো তারপরে দেখো ছেলে মেয়েকে নিয়ে গেলাম এই যে পুরনো মন্দিরের পাশে, এই যে ঝর্ণা দেখে ছেলে মেয়ে তো খুবই খুশি। এইটা কিন্তু আমি আগেও এসে দেখেছি, এটাই আমার মনে আছে শুধুমাত্র, আর কিন্তু কিছুই মিল খুঁজে পাচ্ছি না। তো আসার সময় মনার শরীরটা একটু খারাপ হয়েছিল, ওর একটু গা পাকাচ্ছিল, তো ও একটু এক সাইডে কিন্তু একটু বমিও করে নিয়েছে, তারপরে কিন্তু ও একটু হাঁটাচলা করছে। আর আমার ছেলের কিন্তু কোনো সমস্যা হয় না গাড়িতে, ও কিন্তু গাড়িতে বেশ ভালোই আসে। তো তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে পুরো মন্দিরটা মানে আশপাশটা পুরো ঘুরে দেখবো, এরকমই একটা পরিকল্পনা হলো। তারপরে যেই সন্ধ্যা হবে তখন কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো। তো যেতে যেতে দেখো ফুচকা দেখতে পেলাম, তো ছেলে মেয়ের বায়না ফুচকা খাবে, তো সবাই কিন্তু একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আর নিরামিষ ফুচকা স্বাদটা কিন্তু দুর্দান্ত ছিল, খুবই সুন্দর। তো স্বপন বাদ দিয়ে আমরা সবাই কিন্তু ফুচকা খেয়ে নিয়েছি। তবে কি বলো তো, দামটা একটু বেশি। আমাদের এখানে যেমন 10 টাকায় 6টা খায়, ওখানে কিন্তু 20 টাকায় 7টা। তো এইরকম। তো প্রচণ্ড ভিড়, তোমরা আশপাশটা দেখে বুঝতেই পারছো। তো এখানে এই জলের ফোয়ারার পাশে আমরা কিন্তু কিছুক্ষণ বসেছিলাম। আর এদিকে লক্ষ্মী, সঞ্জু, দিয়া এরা কিন্তু ছবি টবি তোলাতেই ব্যস্ত। আমি যে তুলছি না সেটা নয়, আমিও কিন্তু বেশ ছবি তুলছি, ভিডিও করছি। তো এই আশপাশটা বেশ ভালো লাগছে, কিন্তু বসার জায়গার খুবই সমস্যা, মানে চারিদিকেই লোকজন ভর্তি, যার জন্য কিন্তু বসার জায়গাগুলো সব বুকিং হয়ে রয়েছে। তো আমরা কিন্তু এই জলের পাশেই এসে বসেছি, তার জন্য কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু ভেতরে ফোন অ্যালাউ নেই, আমরা কিন্তু সন্ধ্যা আরতি দেখে তারপরে বাইরে চলে এসেছি। বাইরে এসে এই যে ঠাকুরের এই সমস্ত দোকানগুলো রয়েছে, ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এখান থেকে লক্ষ্মী আর মা আমাদের বাড়ির গোপালের জন্য একটা জামা, আর মা একটু চন্দনের পেস্ট আর কি, গুঁড়ো যেটা হয় ডাস্ট, সেরকম চন্দন একটু নিয়ে নিল। তো মা সেটা শুকে দেখছে আদৌ চন্দনের গন্ধ কিনা। তো যাই হোক, ওরা একটু শপিংও করে নিল হালকা করে। তারপরে কিন্তু ভাই খাওয়ার জন্য ডাকছে। আসলে ওই মন্দিরে লাগোয়া একটা দোকান আছে, সেখানে ছেলেমেয়েরা একটু চাউমিন খেলো, আর আমরা বড়রা কিন্তু একটু রুটি তরকা খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।